হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে একটা ভীষণ সুন্দর বাড়ি দেখাবো। দেখতে পাচ্ছেন বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই বাড়িটাতে আপনারা কিন্তু দুখানা রাস্তা পেয়ে যাচ্ছেন। এদিকটা হচ্ছে উত্তর দিকের রাস্তা এবং আরও একটা রাস্তা রয়েছে আপনার বাড়ির ডান দিকে। এই ধারটা হচ্ছে পূর্ব দিকের রাস্তা। বাড়ির সামনের রাস্তা মোটামুটি আপনার 10 থেকে 12 ফুট ঢালাই কংক্রিট রাস্তা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের ছোট গাড়ি কিন্তু এই বাড়ির সামনে চলে আসবে। আর যদি আপনাদের নিজস্ব গাড়ি এই বাড়ির মধ্যে পার্কিং করে রাখতে চান, অবশ্যই কিন্তু সেটা ছোট গাড়ি হতে হবে। তাহলে এই বাড়ির পেছন দিকে একখানা জায়গা রয়েছে, তো এই স্পেসটাকে আপনারা কিন্তু এই সামনের গেটটা ভেঙে দিয়ে এই জায়গায় আপনারা কিন্তু আপনাদের গাড়িটিকে পার্কিং করে রাখতে পারেন। অবশ্যই কিন্তু ছোট গাড়ি, বড় গাড়ি ঢুকবে না। এই ধার দিয়ে গাড়িটি আসবে এবং এইভাবে গাড়িটি প্রবেশ করে যাবে। তো এই বাড়িটি রয়েছে মূলত 2 কাঠা 2 ছটাক মতো জমি রয়েছে এবং উত্তর দিক এবং পূর্ব দিকে আপনারা কিন্তু দুটো রাস্তা পেয়ে যাচ্ছেন। তো চলুন এখন বাড়িটা আমরা ইনসাইড থেকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। তো চলে এলাম একদম বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু আউটসাইড থেকে একটা সুন্দর কালার করা রয়েছে। তো আপনারা যখন বাড়িটা কেনা হয়ে যাবে তার পরবর্তীতে আপনারা কিন্তু হালকা করে একটা টাচ আপ মেরে নিতেই পারেন এই বাড়িটাতে, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। বাড়িটার বয়স বর্তমানে 25 থেকে 30 বছরের মধ্যে। তো বাড়িটি কেনার জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে বিশেষ লোনের সুবিধা পেয়ে যাবেন এবং আমাদের এই প্রপার্টি ফাইন্ডারের মধ্যে আপনারা কিন্তু লোনের বিশেষ সুবিধা পাচ্ছেন। আপনারা ঘরে ঘরে বসে এই লোনের সমস্ত ব্যবস্থা কিন্তু আপনাদের করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বাড়িটার সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। তো আমি একটা লোহার গেট খুলে বাড়ির ভিতর প্রবেশ করছি। তো এই বাড়িটাতে প্রবেশ করার জন্য আপনারা দুখানা এন্ট্রেন্স পাচ্ছেন, একটা এদিকে এন্ট্রেন্স রয়েছে এবং এই ডান দিকে। আর ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণটাকে আমাদের হিন্দু মতে বলা হয় ঈশান কোণ। তো ঈশান কোণে দেবতার স্থান, তো সেই জায়গায় একখানা কিন্তু মন্দির করা রয়েছে ঈশান কোণে। তো বাড়িটার ভেতর প্রবেশ করার আগে সবার প্রথম বাড়ির ব্যাক সাইডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বাড়ির পাশে 4 ফুট করে ছাদ দেওয়া রয়েছে এবং এই জায়গা করে একখানা কিন্তু লোহার গেট করা রয়েছে। তো এই গেট দিয়েও কিন্তু আপনারা বাড়ির পেছন দিকে বেরিয়ে আসতে পারবেন এবং এই ধারে করা রয়েছে একটা কিন্তু কলতলা। তো এই কলতলায় আপনারা বাসনপত্র ধোয়া, কাপড় জামা কাচা এই সকল কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এইখানে আপনারা কর্পোরেশনের সমস্ত জলের সুবিধা পেয়ে যাবেন। বাড়ির পেছন দিকে কিন্তু অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। তো এই জায়গায় আপনাদের 4 চাকা গাড়ি কিন্তু ছোট গাড়ি অবশ্যই প্রবেশ করতে পারবে। এছাড়া যাদের ফুল গাছের শখ রয়েছে তারা এই জায়গাটা মাটি ফেলে কিন্তু বাগানও তৈরি করতে পারবেন। তো বাড়ির এই জায়গাতেও একখানা কিন্তু কলতলা করা রয়েছে। তো চলুন এখন বাড়িটার ভেতর প্রবেশ করি, এর সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে দেখাই। তো বাড়িটাই বললাম প্রথমেই প্রবেশ করার জন্য এই ধারে একটা এন্ট্রেন্স রয়েছে এবং এই ধারে আরও একটা এন্ট্রেন্স রয়েছে। তো আমি এখন এই ধারের এন্ট্রেন্সটা দিয়ে প্রবেশ করছি। একটা গেট এবং একটা উডেন ডোর পেরিয়ে আমি বাড়ির ভেতর প্রবেশ করে গেলাম এবং প্রবেশের পরেই ডান দিক দিয়ে দেখতে পাচ্ছি একটা স্টেয়ারকেস বাড়ির ছাদের দিকে উঠে গেছে। আপনারা প্রয়োজনে বাড়িটা দোতলা তৈরি করতে পারেন। বর্তমানে বাড়িটি একতলা রয়েছে। এই ধারের গেটটা তো আগেই দেখালাম, এটা দিয়েও আপনারা কিন্তু বাড়ির ব্যাক সাইডে বেরিয়ে আসতে পারবেন। চলে এলাম বাড়ির এই জায়গাটা একটা লিভিং কাম ডাইনিং স্পেস মতো রয়েছে। এই জায়গাটা ফ্লোর রয়েছে লাল মেঝের ফ্লোর এবং এই জায়গাটাতে আপনারা এই জায়গায় পাচ্ছেন কিচেন এবং এই পাশে পাচ্ছেন একটা টয়লেট। তো সবার প্রথম কিচেনটাকে দেখিয়ে দেবো। এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিন্তু কিচেনটার ওয়ালে দেখতে পাচ্ছেন ওয়াল টাইলস রয়েছে, ওপর দিকে একটা বাংকার রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা কলের জায়গা করা রয়েছে এবং ফ্লোরে রয়েছে সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর। এছাড়া কিচেনের মধ্যে যে কাউন্টার টপটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্ল্যাক গ্রানাইটের তৈরি। এই ধারে রয়েছে একখানা র্যাক, যেখানে আপনারা কিচেন অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। পারলে আপনারা এই র্যাকটিকে কভার ক্যাবিনেটও করে নিতে পারেন। তো কিচেন দেখানো হয়ে গেল। কিচেনের পাশে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা কমন ওয়াশরুম আর এই জায়গা করে রয়েছে একটা বেসিন। তো কমন ওয়াশরুমটা একবার দেখে নিন আপনারা। এটা কমন ওয়াশরুমটাও সাইজ কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে। এখানে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, তো আপনারা অবশ্যই এটাকে কমোড টয়লেট করে নিতে পারবেন। ফ্লোর রয়েছে সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর, আপনারা টাইলস মার্বেল আপনাদের মন পছন্দ মতো সব কিছু করতে পারেন। ভেতরে একটা চৌবাচ্চাও রয়েছিল। তো আপনারা টয়লেটটি কিন্তু অনেকটাই স্পেসিয়াস। এই টয়লেটের ওপরে আপনারা এই জায়গা করে পেয়ে যাচ্ছেন একটি বাংকার। সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর এবং বাড়ির ইনসাইড কিন্তু খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। এইখানে একটা দেখতে পাচ্ছেন র্যাক করা রয়েছে আর এই ধারে আমি দেখাচ্ছি সবার প্রথম রুমটি। এই রুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস এবং এই রুমটা প্রায় 14 ফুট বাই 10 ফুটের রুম রয়েছে এবং এই রুমে দুখানা ভেন্টিলেশনের জন্য উইন্ডো পাচ্ছেন। এই ধারের উইন্ডোটা হচ্ছে পূর্ব দিকের উইন্ডো এবং ও ধারেরটা হচ্ছে দক্ষিণ দিকের উইন্ডো। তো
তো দক্ষিণ দিক এবং পূর্ব দিকে আপনারা কিন্তু দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন এই রুমটির মধ্যে। দেখতে পাচ্ছেন একটা খাট রাখার পরেও কিন্তু মেঝেতে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। সম্পূর্ণ লাল মেঝের বাড়ি এটা। তো আপনারা এই বাড়িটির ফ্লোরগুলো কিন্তু টাইলস, মার্বেল ইত্যাদি তৈরি করে নিতে পারেন। এই ধারে একটা দেয়াল আলমারি করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এইখানে রয়েছে সম্পূর্ণ উডেন দরজা এবং জানলা কিন্তু আপনারা এই বাড়িটির মধ্যে পেয়ে যাচ্ছেন শাল কাঠ, সেগুন কাঠের দরজা জানলা, কোয়ালিটি ভীষণ সুন্দর। তো আপনাদের দরজা জানলা নিয়ে কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারেন, বেশ সুন্দর। আর এই ঘরটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস। দক্ষিণ পূর্বে জানলা দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজের ঘর, রুমের কালার খুব সুন্দর করা রয়েছে। তো আপনারা পরে রেডি টু মুভ অবস্থায় বাড়িটিতে চলে আসতে পারবেন, বাড়িটা কেনার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িটির মধ্যে প্রবেশ করতে পারবেন। আর এই ধারে রয়েছে আরও একটা ঘর। এই ঘর থেকে আগে দেখাই, আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম, স্টেয়ার কেসটা বাড়ির ছাদের দিকে চলে যাচ্ছিল। আর এই ঘরটিতে আপনি এখন দেখাচ্ছি রুম নাম্বার 2। এই ঘরটিতেও কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন। তো এই ঘরটির সাইজ রয়েছে 10 ফুট বাই 12 ফুটের ঘর রয়েছে। দেখতে পাচ্ছেন এই ঘরের ফ্লোরও কিন্তু লাল মেঝের করা রয়েছে। লাল মেঝের ফ্লোর আর কি হলে কি হবে, খুব কিন্তু গ্লেজি। এই ধারে রয়েছে উত্তর দিক এবং এদিকটা হচ্ছে পূর্ব দিক। তো আরও একটা ঘর ছিল, সেটা দক্ষিণ পূর্ব, আর এটা হচ্ছে উত্তর পূর্ব। তো দুটো ঘরেই কিন্তু আপনারা পূর্ব দিকের উইন্ডোগুলো কমন পাচ্ছেন। আর এইখানে রয়েছে একটা আর কি দেয়াল আলমারি করা। তো এই ঘরের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অ্যাটাচ ব্যালকনিটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে। ব্যালকনিটা বেশ সুন্দর এবং সিলিং হাইটও অনেকটা উঁচু। এই ব্যালকনিটাও কিন্তু আপনারা বিভিন্ন পারপাস ব্যবহার করতে পারেন। এখানে একটা বসার সেটআপও দেখতে পাচ্ছি, বসার সেটআপ করা রয়েছে এই জায়গা করে, এইখানেও আপনারা বসতে পারেন। এবং আশেপাশের পাড়া, ঘর, পরিবেশ কিন্তু বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আশেপাশের যে পাড়াটার মধ্যে বাড়িটি রয়েছে সেখানে আশেপাশে অনেক বড় বড় বাড়িঘরও রয়েছে এই জায়গায়। এবং এই বাড়িটা থেকে মেন রোডের দূরত্ব আপনারা যদি পায়ে হেঁটে বেরোন সেই ক্ষেত্রে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা মেন রোড পেয়ে যাবেন। এবং জিটি রোডের দূরত্বও কিন্তু অনেকটাই কাছে। তো এই বাড়িটা এতক্ষণ দেখাচ্ছিলাম, আমি ছাদের দিকে বেরোচ্ছি। ছাদে যাওয়ার আগে ডান দিকের জায়গাটি দেখালাম। এই জায়গাটা হচ্ছে ঠাকুরঘর মেনলি। তো এখন ছাদটা দেখাবো। ছাদে বেরোনোর আগে আপনাদের একটা লোহার গেট পার করে আপনাদের ছাদের দিকে বেরোতে হচ্ছে। দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু একটা এল প্যাটার্নের ছাদ করা রয়েছে। এইখানে আপনারা পরবর্তীতে একটা ঘর তৈরি করতেই পারেন ইন ফিউচারে আর কি। আর এদিকের ছাদের স্পেসটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস। তো বাড়ির পেছন দিকের ভিউটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, কারণ ছাদ থেকে আপনারা ভিউটা অনেকটা সুস্পষ্টভাবে পেয়ে যাবেন। ছাদের পেছন দিকে কিন্তু অনেকটাই আর কি বাড়ির পেছন দিকে জায়গা ছাড়া রয়েছে। আর যদি আপনারা গাড়ি রাখেন সেই ক্ষেত্রে ছোট গাড়ি, তাহলে এই ধার দিয়ে কিন্তু এই পাশে যে রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরে কিন্তু গাড়িটি প্রবেশ করে যাবে আপনাদের বাড়ির ভেতর। দেখতে পাচ্ছেন ছাদটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই বড় সাইজের ছাদ রয়েছে। আর এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 38 লক্ষ টাকা। তো 38 লাখের মধ্যে আপনারা আজকে এই বাড়িটি পেয়ে যাচ্ছেন। 2 কাঠা 2 ছটাক জমির ওপর বাড়িটি তৈরি, একতলা বাড়ি, 2টো ঘর, কিচেন, টয়লেট, পায়খানা, বাথরুম সমস্ত কিছু। আর এই বাড়িটার লোকেশান হচ্ছে চন্দননগর পালপাড়া নিয়ারেস্ট। আজকে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন একদম মাত্র 38 লক্ষ টাকার মধ্যে। কারণ এই জায়গায় কিন্তু জমির ভ্যালুয়েশন প্রায় 14 লাখ টাকা করে কাটা রয়েছে। 12 থেকে 14 লাখ টাকা পার কাটা কিন্তু এখানে জমির দাম রয়েছে। তো যারা চন্দননগরের সম্বন্ধে ওয়াকিবহল তারা কিন্তু ভালো করেই জানে এই জায়গায় জমির দাম অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বাড়িটি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। তো এই বাড়িটি কেনার জন্য আপনারা স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাড়িটি একদম সুন্দর লোকালিটির মধ্যে রয়েছে, একদম হিন্দু পাড়া, হিন্দু পরিবেশ। তো আপনারা বাড়িটি কেনার জন্য অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কেমন লাগলো তাও জানাবেন কমেন্টে।